এই ছেলেটা 14 বছর 16 বছর মুসলমানের যেই বাচ্চাটা একদিনও ফজরের নামাজ পড়ে না, এই আসমানের নিচে জমিনের উপরে ও 1 কোটি বার বেয়াদব অসভ্য ছাড়া আর কিছু না বেটা। এটা শতভাগ অসভ্য, এটা শতভাগ অসভ্য ছেলে, শতভাগ বেয়াদব, 100% বেয়াদব। এটা 100 বেয়াদব, 100 বেয়াদব। মুসলমানের যেই বাচ্চা মালিককে সেজদা দেয় না ওই বেয়াদব, ওরে যদি কেউ সমর্থন করে ওই বেয়াদব বেটা, বদ আখলাক বেটা। ও মানুষ হচ্ছে না বেটা, বেনামাজি মানুষ হয় না, সেজদাবিহীন নাফরমান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জন শিখে, রোজগারের কোন ভদ্রচিত পন্থা হয়তো শিখছে, এই স্যুট এই বুট এই সব কিছু দিয়ে রোজগার করে। আল্লাহ চেনে না, মালিক চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তা চেনে না। আপনার সন্তান মানুষ হয় নাই বেটা। হইতেন না তো সোজা হইব কি? আপনি তো সোজা হইবার এই টাইম, এখন বয়স নাই ওনার, কি করবেন আপনি? এই জন্য বললাম এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবি তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধের শাহাদাত বরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত সেনাপতি ছিলেন তিনি। সেই যুদ্ধের ময়দান থেকে খবর আসছে উনি শাহাদাত বরণ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বাড়িতে ওনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিবির কাছে পর্দার আড়ালে কথা বলছেন, বাচ্চাদেরকে কাছে নিয়ে আসছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বাচ্চা ছেলে ওনারা নবীজির সামনে আসছেন। হাদিসে পরিষ্কার আছে, সেই দিন মিয়া যেই দিন ওনার আব্বার ইন্তেকালের খবর আসছে, শাহাদাত বরণ করছে, নবীজি তাদেরকে বুকে জড়ায় ধরছে, আদর করছে, কাঁদছে, চোখের পানি ফেলছে। কিন্তু একজন ভাতিজা চাচাতো ভাইয়ের ছেলেকে বলছে যে অন্য সাহাবীকে ডাকছে, তার চুলগুলো বড় হয়ে গেছে, তার চুলগুলো সুন্দর করে কেটে দাও। কসম খোদার, এটা হাদিস। সেদিন বলছে যেদিন তার বাবা, আজকে মাত্র শাহাদাতের খবর আসছে। এই জন্য বললাম ইসলামে তারবিয়ত পাশাপাশি শিখবেও প্রতিদিন, নিজেকে গড়বেও প্রতিদিন। পরে ঠিক হয়ে যাব না, পরে ঠিক হইতো না, অন ঠিক হইতো, আজ এখনই ঠিক হবে। প্রতিদিন পড়বে, প্রতিদিন শিখবে, প্রতিদিন গড়বে। তালিম এবং তারবিয়ত, তাজকিয়া এবং তালিম বরাবর পাশাপাশি পাশাপাশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একসাথে বলছেন নবীজি একই হাদিসে, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম জ্ঞান ইলম আল্লাহ শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলমও শিখাইছেন আল্লাহ, আদবও শিখাইছেন। তার মানে কি? তার মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকলেন কেন? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইলেন কেন? ডান দিকে কাত হইয়া শুইলেন কেন? তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পদক্ষেপ খোদার কসম রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত। এটা কারো পরামর্শে না, মিটিং বৈশা না, আল্লাহ পাকের ফয়সালা। এভাবেই করবেন বন্ধু, এটা এভাবে, ওটা ওভাবে। এক মুমিন, এক মুসলমান কোনোভাবেই নিজস্ব পছন্দে চলতে পারে না। এই ছোট্ট কথাটা যদি অভিভাবক শ্রেণী বুঝতেন, ছেলেদের জীবন অনেক সুন্দর হতো। 6 বছরের বাচ্চাটারে নিজে জানা শোনা রিমোটটা তার হাতে দিয়ে রাখছে। এই বাচ্চাটা 3টা ঘন্টা 4টা ঘন্টা টেলিভিশনের এই রুমটাতে, মাও নাই বাপও নাই, এই বাচ্চাটা অনবরত তার মন মতো নাটক, গেমস, কার্টুন যেটা মন চায় সে ওইটা শিখতে দেখতেছে, নিজে নিজে হাততালি দিতেছে, নিজে নিজে হাত ছুটতেছে, নিজে নিজে আনন্দ করতেছে, মজা পাইতেছে।
চিৎকার দিতেছে, মা নিশ্চিন্ত যে বাচ্চা আপনার কি করতেছে, টেলিভিশনের সামনে আছে, অসুবিধা নাই, আপনার এবার যে তার জিনেও ধরে ভূতেও ধরে সমস্যা হইতো না, সে যেই মনোযোগ দিয়ে আছে আর আইতো না, পানি তো ফুটতো না, আগুনও ফুটতো না, কারণ মনোযোগ দিয়ে টেলিভিশন দেখতেছে, অত্যন্ত সুন্দরভাবে ঠান্ডা মাথায় নষ্ট হইতেছে। আপনি যদি বলেন না ওইখানেও শেখার অনেক কিছু আছে, তো ওইখানে তো শেখার অনেক কিছু আছে, এখানে তো শেখার পুরা কিছু আছে। ওইখানে তো কিছু অনেক কিছু তো বাদ, ওখানে তো কিছু ফাঁসা জিনিসও আছে, এটা তো পুরাটা ভালো। আপনি এটা নেন না কেন? আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, আপনি বাচ্চাকে শেখাইতে চাচ্ছেন না, নষ্ট করতে চাচ্ছেন, আমরা বুঝি না। আপনি যদি বলেন যে না আমি তাকে সুন্দর কিছু শেখাবো, তো কোরআনুল কারীমের চাইতে সুন্দর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে সুন্দর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বিষয়ে তার কোনো দিক নির্দেশনা নাই? কথা বলেন না, আছে? একটা বাচ্চা পেশাব করছে নবীজির কোলে, কয় বালতি পানি দিয়া এই জায়গাটা পবিত্র করবে, খোদার কসম নবী এটা পর্যন্ত বলে দিছে। মেয়ে বাচ্চা পেশাব করছে, তো এখন পানি ঢালতে হবে কদ্দুর। পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চা পেশাব করছে, এখানে পানি ঢালবে কদ্দুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবধান করছে, বুঝাইয়া দিছে। আপনি কে মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিম্মাদারি আদায় করছে? জীবনের এমন কোনো শব্দ নাই, জীবনের এমন কোনো মুহূর্ত নাই, জীবনের এমন কোনো আয়োজন নাই, জীবন চলার পথে এমন কোনো সেকেন্ড নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নাই। এমন হতেই পারে না, পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত এমন ঘটনা ঘটবে না, এমন প্রশ্ন আসবে না যে প্রশ্নের উত্তর আল্লাহর নবীর জীবনীর মধ্যে নাই, কোরআনুল কারীমের মধ্যে নাই। হবে না, এমন কোনোদিনও হবে না। 1450 বছরে হয় নাই, আগামীতেও হবে না। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব কথা। আপনাদের কাছে আমরা বলতে চাই, এটা আপনারা বোকা ভাববেন না, আপনারা হুজুরদেরকে বোকা ভাববেন না। আল্লাহর কোরআন থেকে যে বলে সে বোকা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে বলে সে বোকা না। মানুষের ব্যক্তিগত বুদ্ধি আপনাদের সামনে যে যা নতুন আধুনিকতা পেশ করে, ওই তো কোনো মানুষের মাথার থেকে, ওই মানুষের মাথার বুদ্ধি আবার ওই ব্যক্তি বছর 10 পরে সে বদলায় ফেলে, সে সিদ্ধান্ত বদলায়, চেঞ্জ করে, যে না এখন পরিবেশ পরিস্থিতি বদলে গেছে, এখন নতুন সিদ্ধান্ত। বিজ্ঞানের গবেষণা পরবর্তী বিজ্ঞানীরা আইসা ভুল প্রমাণিত করে। এক সময় কোনো বিজ্ঞানের কোনো গবেষণা জনপ্রিয় ছিল, পরবর্তী বৈজ্ঞানিকরা এসে বলছে না এটা ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল। মহাশূন্যের অসংখ্য থিওরি প্রত্যেক পরবর্তী বিজ্ঞানীরা এসা আগেরটাকে ভুল প্রমাণিত করছে। তাইলে আপনি বলেন, প্রতিনিয়ত গবেষণা বদলায়, প্রতিনিয়ত মানুষের সিদ্ধান্ত বদলায়, মানুষের চিন্তা চেতনা বদলায়। তাহলে মানুষের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআনে, চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির সাথে সবচেয়ে বেশি সাহচর্য প্রাপ্ত সাহাবী যারা, তার মধ্যে তিনি একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সফরেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সাথে ছিলেন, যে এই সফরে উনি ছাড়া নবীজির সঙ্গী আর কেউ ছিল না। এমন বহু সময়ে আল্লাহর নবীর একান্ত সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবার মাঝে থাইকাও নবীকে দেখছে, যিনি একাকীও শতবার আল্লাহর নবীর সঙ্গে সাহচর্যে তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী, তিনি বলতেন, হাদিসের কিতাবে আছে, তিনি বলেন যে তোমরা যদি কারো নীতি, কারো আদর্শ গ্রহণ করতে চায়, তো আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো আদর্শ তোমরা নিতে চাও, তাহলে আমরা এই মুহূর্তে যারা জীবিত সাহাবী আছি, আমাদের চাইতেও যারা ইন্তেকাল করেছে, তাদের যেই কথাগুলো আমাদের থেকে শুনতেছ, সেগুলোকে বেশি গ্রহণ করো, কারণ তারা প্রত্যেকেই
ঈমানের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে ইতিমধ্যে ইন্তেকাল করে ফেলেছে, আর আমরা এখনো মৃত্যুবরণ করি নাই। শেষ অবস্থা কি হয় আমাদের জানা নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হেদায়েতের উপরে রেখে আল্লাহ তাআলার শতভাগ সত্যায়ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পূর্ণ করলাম, শতভাগ নিশ্চয়তা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন। বলছেন যে উম্মত, সকালবেলার যেই সূর্যটা আকাশে উঠে এক বিন্দু, ওই সূর্যের আলোতে কোনো লালিমা, আরে কোনো আবরণ, কোনো মেঘ, কোনো মেঘের সামান্য অংশ, কোনো স্পষ্টতা ছাড়া একদম ফকফকা যেই আসমানে সূর্য উঠে যখন আলোকিত হয়, এরকম একটি শতভাগ দাগমুক্ত নিষ্কলুষ একটি আলোকিত সূর্যের আলোর মতো আমি তোমাদেরকে 23 বছরে এমন একটা দিনের উপরে, সুন্নাতের উপরে, নীতি আদর্শের উপরে রেখে আমি যাচ্ছি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আফসোস মুসলমান, কোনোভাবেই মুসলমান আমাদের বিজয় আসবে না আমাদের আল্লাহর কাছে চাওয়া ছাড়া, আমাদের সম্মান আসবে না। 2-4টা বিল্ডিং আব্বা, একটা গাড়ি কিনা, আর সামাজিকভাবে একটু খাইয়া পড়ে স্ট্যাটাস নিয়া 2-4টা শুদ্ধ কথা বইলা চলা, আর ঘুম যাওয়া, রাত পার করা, দিন পার করা, এটা খুব আহামরি কিছু না, কিছু না। এই 4তলা 6তলা বিল্ডিং এগুলো তেমন কিছু না। এর চাইতে ভালো বিল্ডিংয়ে ইউরোপ আমেরিকাতে ছাগল ফালে, এর থেকে অনেক উন্নত মানের বিল্ডিংয়ে 80-90 লাখ টাকা দামের প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে আপনার ছাগলের ঘাস টানে, ঘাস, বুঝছেন? ইউরোপের বহু দেশে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, সার আমি জানি। তাইলে এখানে কিচ্ছু না। আপনি মোটামুটি একটা সামাজিকভাবে একটা বিল্ডিং করে, একখান গাড়ি কিনে, আর আপনার বউ বাচ্চা নিয়ে একটু কথা, চাল চরিত্র আখলাকের কোনো হদিস নাই, পর্দা পুশিদা, দিন, ইসলাম, আল্লাহ, শরীয়ত, শুধু এতটুকু যে কথাবার্তা একটু সুন্দর করে বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, রাস্তায় কোনো জ্যামে পড়েননি তো আঙ্কেল, আসতে কোনো অসুবিধা নাই, এই তো আব্বু মাত্র গেল, আব্বু তো বলছেন আপনি আসবার কথা আঙ্কেল, ও আঙ্কেল বলতেছে ছেলেটা কত ভালো, বারবার কাইত হইয়া যায়, গার হালাইয়া দেয়, হ্যাঁ 5-7 বার বলছে আঙ্কেল, এত ভালো ছেলে হয় না, কিন্তু ভালো ছেলে মোতে খারাইয়া, ভালো ছেলে আজকে 3 বছর আরেক চরিত্রহীন মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক, তার বাপ জানে না। আখলাকে বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। মা বাবার চাইতে উত্তম সাহচর্য সন্তানের আর কেউ হইতে পারে না, মা বাবার চাইতে উত্তম বন্ধু সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। মা বাবার নেক সোহবত, মা বাবার নেক সাহচর্য, খোদার কসম বাচ্চার জীবনে খুব বেশি প্রভাব ফেলে, খুব প্রভাব ফেলে, ভীষণ প্রভাব ফেলে। এই জন্য আমরা প্রত্যেকেই বাচ্চাদের চলার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে তাদের উঠা বসা, তাদের সাহচর্য, তাদের বন্ধুত্ব, তাদের চলাফেরার দিকে নজর রাখা, এটা খুব জরুরি, খুব জরুরি। আগে এটা খুব ছিল, আমার যেটুকু মনে আছে ছোটবেলায় আমরাও দেখছি, আগে এটার খুব চর্চা ছিল যে ওই বাড়ি, ওই মহল্লা, ওই বাড়ির বাচ্চাদের সাথে আমার বাচ্চাকে বসতে দেব না, চলতে দেব না, ওগুলা কথায় কথায় গালি দেয়, ওইগুলা ন্যাংটা থাকে, এগুলা আপনার কথাবার্তা সুন্দর না। এই জন্য মা বাবা নজর রাখতো যে ওই বাচ্চাদের সাথে যেন আমার বাচ্চাটা চলতে না পারে। আর আজকে হালাত হইল, উনি জানে যে এই ছেলেটা, তার সহপাঠী 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই বাচ্চা যদি ন্যাংটা থাকলে অসভ্য হয়, যেই বাচ্চাটা, যেই ছেলেটা 14 বছর 16 বছর মুসলমানের যেই বাচ্চাটা একদিনও ফজরের নামাজ পড়ে না, এই আসমানের নিচে জমিনের উপরে ও 1 কোটি বার বেয়াদব অসভ্য ছাড়া আর কিছু না বেটা। এটা শতভাগ অসভ্য, এটা শতভাগ অসভ্য ছেলে, শতভাগ বেয়াদব, 100% বেয়াদব, এটা 100% বেয়াদব।
100 বেয়াদব। মুসলমানের যেই বাচ্চা মালিককে সেজদা দেয় না ওই বেয়াদব, ওরে যদি কেউ সমর্থন করে ওই বেয়াদব বেটা, বদ আখলাক বেটা, ও মানুষ হচ্ছে না বেটা। বেনামাজি মানুষ হয় না, সেজদাবিহীন নাফরমান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়। টাকা উপার্জন শিখে, রোজগারের কোনো ভদ্রচিত পন্থা হয়তো শিখছে, এই স্যুট এই বুট এই সব কিছু দিয়ে রোজগার করে। আল্লাহ চেনে না, মালিক চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তা চেনে না। আপনার সন্তান মানুষ হয় নাই বেটা, মানুষ হয় নাই বেটা, আখলাক শিখে নাই, যে মালিক যে চেনে না, সেজদা দিবে না কেন, নামাজ পড়বে না কেন? কেন? আপনি কি বলতে চান? আপনার ছেলে ভদ্র ছেলে? কিসের ভদ্র, কিসের ভদ্র? অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না, অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না। এই পৃথিবীর সবাই জানে অকৃতজ্ঞকে বেয়াদব বলে। আপনি বলেন নাই তো। আমি যদি এই ভাইরে বলি আজকে 5 বছর ধরে মনে করেন আমি তাকে প্রত্যেক মাসে 2,000 টাকা দিছি, কথার কথা, প্রতি মাসে দিয়ে গেছি, সব সময় খোঁজ খবর রাখছি, দেখা হইলেই 5 বছর পরে মনে করেন সে এখন আর আমারে চেনে না, আমারে দেখে আরেক দিকে চলে গেল, আমারে পাত্তাও দিল না, তখন আমি আমার বিবেক কি বলবে? আমি কি বলবো তার? বেটা তোরে আজকে 5টা বছর আমি সব সময় খোঁজ খবর রাখছি, তোরে দেখা হইলেই বেটা খবর নিছি, তোরে 2,000 করে টাকা দিয়ে গেছি, তোর জন্য আমি এত কিছু করলাম, আজ তুমি আমারে চিনো না, তুই মানুষের বাচ্চা বেটা, এত অকৃতজ্ঞ বেটা। তাহলে মাসে 2,000 টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ তাকে বলে যে এটা মানুষের বাচ্চার কাজ হইতে পারে না, এত বড় অকৃতজ্ঞতা, এত বড় আসমান ও জমিন, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যে আল্লাহ যেই মানুষের বাচ্চার কাছে একটা সেজদা পায় না, তুই কিসের মানুষের বাচ্চা বেটা? কোন মানুষের বাচ্চা এটা বেটা? কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা হয় কেমনে বেটা? প্রমাণ করেন, দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখন বলেন। মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় অকৃতজ্ঞ বেয়াদব যে আসমানওয়ালা চেনে না, জমিনওয়ালা চেনে না, মালিক চেনে না, একটা সাজদা দিতে জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও কইতে পারে না, পড়তে পারে না শুদ্ধ। আপনি তারে কি বানাইছেন? প্লাস্টিক ছাড়া কিতা বানাইছেন এটা? আপনি জানেন না আপনি মুসলমান? আপনি শুনেন নাই মুসলমানের উপরে কোরআন শরীফ পড়া ফরজ? আপনি শুনছেন না মুসলমানের উপরে নামাজ ফরজ? আপনি শুনছেন না আপনি মস্কারি করেন? কোরআন শরীফ হুজুরদের কিতাব, কথা বলে না কেন? কোরআন শরীফ তাবিজের কিতাব, হ্যাঁ, এটা তাবিজ বেসনে লেগে দিছে, এটা বইয়ে বইয়ে 10 জন হুজুর দিয়ে দিয়ে আপনার বিপদ আপদ হইব, আর হুজুর 10 জনের 100 টাকা করে দিয়া আপনি খতম পড়াইবেন। কোরআন শরীফ এই 1000 টাকার ভিতরে বেশ তুলে আইছে, হ্যাঁ, খামখেয়াল। এটা আব্বা আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। হায় মুসলমান কেন বুঝবে না? কোরআন শরীফের এই আয়াত আমি পড়ছি, বাপ وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাসরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা বহু নাফরমান উম্মতকে দেখাই আল্লাহকে বলবে, মাওলা আমার জাতির এই মানুষগুলো, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো আমার 23 বছরের রক্তে ভেজা কোরআন, যে কোরআনে আমার তায়েফের রক্ত মিশে আছে, যে কোরআনে আমার উহুদের দান দান শহীদ করা খুন জড়িয়ে আছে, যেই কোরআনের মধ্যে আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট জুড়ে আছে, যেই কোরআন 23টা বছর উম্মতের কাছে বুঝাই দিতে গিয়ে আমি দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি।